দেখাইছি শুয়াইছি ওইখানে নিয়ে দেখলে অসুবিধা আছে। আমার ছেলে কেমনে গেল রে? কালকে সকালবেলা পাঠাইছি আমার ছেলেকে, সকালবেলা আমি বাসা থেকে নাস্তা খাওয়াই পাঠাইছি। ছেলে আমারে কালকে সকালে ডাক দিছে, প্রতিদিন আমি ছেলেটা ডাক দেই। ছেলে কালকে আমারে কয় আম্মু উঠো উঠো, ক্যাপ্টেন ছিল ক্লাসের স্টুডেন্ট, প্রথম স্টুডেন্ট ছিল, ক্যাপ্টেন ছিল দেখে ও প্রতিদিন আগে যাইতো সবার। আম্মু আমার দেরি হয়ে যাইব, তুমি তাড়াতাড়ি নাস্তা বানাও। আমি নাস্তা বানিয়ে সবকিছু টেবিলে সাজিয়ে দিয়ে ছেলেটা খাওয়াই তারপরে ঘর থেকে আমি ওয়াশরুমে গেছি, এসে দেখি ছেলে বের হয়ে গেছে। আমি চাই আর জানি কোনো দিন এমন কোনো মায়ের বুক খালি না হয়, আমার মতো কেউ জানি আর কোনো দিন এই অসহায়তা সহ্য না করতে পারে। তুমি সবার মার বুক তার বুকের ফিরিয়ে দাও, যারা আছে হসপিটালে তাদেরও তুমি তার মায়ের কাছে ফিরিয়ে দাও। আমার ছেলে তো চলে গেছে, তাদের কাছে তুমি ভালো রাখো, তাদের তুমি তার মায়ের কাছে ফিরিয়ে দাও। আর আমি চাই ওই বিমান কেন ওইখানে প্রশিক্ষণ দেওয়া হলো, এটার একটা বিচার করা দরকার। কেন ওই জায়গায় প্রশিক্ষণের জায়গা বেছে নেওয়া হলো, এটা সরকারের কাছে আমার আবেদন। আমি সরকারের কাছে একটা আবেদন জানাই, সরকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর কাছে, যে এইরকম দুর্ঘটনা জানি আর কোনো জায়গায় এই স্কুলের সামনে ট্রেনিং প্রাপ্ত বিমান জানি না আসে। যে ঘটনা যেভাবে শুনছি, আমার কাছে শুনে মনে হয়েছে যে বিশ্বের আর কোথাও এই ধরনের বিমান প্রশিক্ষণ একটা রাজধানীর মধ্যে দিয়ে হয় না, পৃথিবীতে এরকম কোনো নজির নাই। এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো এবং বিশ্ববাসীর কাছে এটা যেন সরকার তুলে ধরে যে এই ধরনের বিমান প্রশিক্ষণ যেন কোনো জনবহুল এলাকায় যাতে না হয়, এটা আমরা কি করব। এই ধরনের এই বয়সের কোনো ছেলে যে যারা রাষ্ট্র চালাবে, বিশ্ব চালাবে, এরকম মেধাবী একটা ছেলে মানে আমাদের মাঝে থেকে চলে যাবে, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। আর ভাই যে চাকরি করে নেটে দেখছে, নেটে দেখে আমার কয় কি তোমার ওই ভাইবু যে মারা গেছে, আমি টিভিতে দেখছি। হ্যাঁ, আমার ভাইবুর কথা আমি উল্লেখ করে নাই, জানি না, আমি খালি দেখে আইছি কত মারফুট মারছে। আমি খালি আল্লাহ কার মারফুট মরছে, আল্লাহ কার মারফুট। আমি এখানে বইয়া থেকে টিভি দেখে আফসোস করে বাইতাইছি। আমি ওখানে পাইনি, পরে সবাই আমাকে বাসায় নিয়ে গেছে। বাসায় যাওয়ার পরে আমার ভাই ভাতিজা সবাই ইনফরমেশন পাইছে, ওরা অনলাইনে দিয়ে দিছে। তো আমার এক ভাতিজা বললো যে ওকে পাওয়া গেছে বাংলাদেশ মেডিকেলে। আমরা সবাই আবার বাংলাদেশ মেডিকেলে একদম নিচতলা থেকে উপর পর্যন্ত সব খুঁজছি, পাই নাই। তখন ওর কোঅর্ডিনেটর মিস লুপা মিস, উনি আমার মোবাইল নাম্বারে ফোন দিয়ে উনি বলছে যে তানবীরকে পাওয়া গেছে, ওকে হেলিকপ্টার করে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। পরবর্তীতে আমরা ওইখান থেকেই ঢাকা মেডিকেলে চলে যাই। ঢাকা মেডিকেলে আমরা যাওয়ার আগেই আমার ভাই ভাতে যারা ওদিকে কাছে ছিল, ওরা বিষয়টি আমার ক্লিয়ার করে শনাক্ত করেছে তানবীরকে পাওয়া গেছে, কিন্তু তানবীর তো নাই। তখন তো আমি একদম ভেঙে পড়েছি। ওই মাইলস্টোনের কোঅর্ডিনেটর মিসে আমাকে ইনফরমেশনটা দিয়েছে, ওইখান থেকে হেলিকপ্টার করে বাংলাদেশ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট শেখ হাসিনা বার্ন। আমার 2 ছেলে মাইলস্টোনে পড়তো। আমি ছোটো ছেলেকে নিয়ে ওই বের হয়ে ব্যাংকে চলে গেছি, 10 মিনিটের মাথায় আমি ঘটনা শুনছি।